শুধু একটা কথা খেয়াল রাখি, আমরা যদি রসুলকে আদর্শবান মনে করি, যদি তাকে আমরা আইডিয়াল মনে করতে পারি, যদি সাহাবারা আমাদের আইডিয়াল হয়, তাহলে আমাদেরকে তাদের পথ আদর্শ আমাদেরকে মেনে চলতে হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। মানতে পারি যদি, তবে সেই ইমানটা মজবুত হবে, ইমান থাকবে, নচেত ইমানের সমস্যা তৈরি হবে। এটাই সত্যি কথা। এখন আমরা আসি প্রথম একটা আয়াত, যেটা আল্লাহ কি বললেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসুল তোমাদেরকে যা কিছু দেয় তা তোমরা গ্রহণ করো, সেটাকে ধরে রাখো, আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু, আর যা থেকে তোমাদেরকে রসুল মানা করেন, ফান্তাহু, সেখান থেকে তোমরা সরে এসো, ছেড়ে বেরিয়ে এসো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক শাস্তির দাতা, শাস্তির তিনি ক্ষমতা রাখেন। তার মানে হচ্ছে, যদি আমরা রসুলের আদর্শকে না মানি, রসুলের কথা না মানি, তাহলে আমাদেরকে শাস্তি পাওয়ার সম্মুখীন হতে পারে। এটা হচ্ছে আয়াতের ভাষা।